এমন দিন আসছে কেন টিনু তোর জীবনে যে তোকে নিজেকে ঢাক পেটাতে হচ্ছে যে তুই ভালো, তার জন্য এই কথাটা নিজেকে বলতে হচ্ছে কেন? কথাতেই তো আছে, লোকে যারে ভালো বলে ভালো সে হয়, নিজে যারে ভালো বলে ভালো সে নয়, কথাতেই তো আছে। তুই কতটা ভালো সেটা তোকে টাইটেলে থাম্বনেলে বসাতে হচ্ছে। তোর ভালোবাসার মানুষদের ওপর যারা তোকে বিশ্বাস করে, তুই যেগুলো বলছিস কেন সেগুলো ভালোবাসার মানুষেরা বিশ্বাস করছে না? করছে, তোর কথাই তো ভালোবাসার মানুষ বিশ্বাস করছে। তুই যা বলছিস সবাই তাই বিশ্বাস করছে, তাই তো? তারপরেও তোকে বলতে হচ্ছে যে তোর তুই এতটা ভালো, যার জন্য সবাই তোকে মনে রাখে, সব কিছু করে। আসলে কি জানিস তো, এই জগতে কেউ কারণ না, বুঝলি তো? মানুষের সাথে মানুষের একটা লেনদেনের সম্পর্ক থেকেই যায়। এই যে ভিউয়াররা বলে যে স্বার্থ ছাড়া তারা, বিনা স্বার্থে তারা আমাদের ভিডিও দেখে, অবশ্যই তারা দেখে, কিন্তু আমাদের স্বার্থ কি? তারা না দেখলে কিন্তু আমাদের আবার দুটো ইনকাম হবে না। সে তুই ব্লগার হোস বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই বা আর কোনো ক্রিয়েটার হোক না কেন, যে কোনো প্ল্যাটফর্মে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা স্বার্থ থেকেই যায়, তাই তো? তাহলে স্বার্থ ছাড়া মানুষগুলো যখন তোকে ভালোবাসা দিচ্ছে তাদের উপর বিশ্বাস রাখ না। তারা তোকে ভালো বলুক, নিজেকে ভালো বলার কোনো দরকার নেই। দেখ না, লোকে 5 রকম কথা বলতে বসে পড়েছে সবাই। বারবার নিজেকে হাসির পাত্র কেন তোর তৈরি করিস? নিজেকে কেন তৈরি করিস? হ্যাঁ, তোকে বললে তোর গায়ে ঝাল লাগবে, এই যে কন্ট্রোভার্সি পাবলিকের কাছে ছুঁড়ে দিচ্ছিস, খুব ভাল লাগছে, মানুষ আবার পাস তুলবে। অনেকেই বলে যে অতীত তুলে কেন কথা বলছো? ভাই, অতীত ব্লগাররা নিজেরা, যারা কন্ট্রোভার্সি ছাড়া যে ব্লগাররা থাকতে পারে না, যাদের এটুকু বিশ্বাস নেই নিজেদের মধ্যে বা কনফিডেন্স নেই যে কন্ট্রোভার্সি ছাড়াও আমাদের ভিডিওতে ভিউজ হবে, তাহলে আমরা আর কী করবো বলো? ব্লগাররা যদি কন্ট্রোভার্সি চায়, তারা তো কন্ট্রোভার্সিয়াল টপিক ছেড়ে দিচ্ছে। আমি যদি কন্ট্রোভার্সি না নিতে পারি, আমি জানি যে আমি এরকম কথা বললে কন্ট্রোভার্সি হবে, তাহলে আমি নর্মাল সাদামাটা ব্লগ দিই না। আমার তো ক্যালমা আছে, ব্লগিং আমার কাজ কারবার, আমি ব্লগিং দেবো, নিট অ্যান্ড ক্লিন ব্লগিং দেবো, মানুষ এমনি ভালোবেসে আমাকে দেখবে। এই কনফিডেন্স লেভেলটা না অনেক ব্লগারদের মধ্যে হারিয়ে যাচ্ছে, যার জন্য তারা কন্ট্রোভার্সি চাইছে। আর কন্ট্রোভার্সি যে মানুষের জীবনে কতটা ক্ষতি করে সেটা তো নিশ্চয়ই বাচ্চার বাবাই তো জলজ্যান্ত প্রমাণ। অনেক ভিউয়ার্সদের গায়ে ঝাল লেগে যায় বললে যে টিনাকে কন্ট্রোভার্সির কথা বললে কেন বলবে না, কেন উত্তর দেবে না। এই উত্তর দেওয়ার কালেই, এই উত্তর দিতে দিতেই বাচ্চার বাবার চ্যানেলের হাল দেখতে পাচ্ছ তো। অতিরিক্ত ভালোবাসা ভালো, অতিরিক্ত দরদ ভালো, কিন্তু অতিরিক্ত দরদ আর ভালোবাসা দেখাতে গিয়ে একটা মানুষের জীবনে কাল ডেকে আনাটা আমার মনে হয় না এগুলো বোকামিরই উদাহরণ, তাই তো? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দেখলাম যে টিনা একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিও টাইটেলটা হচ্ছে, এটাই বোঝাতে চাইছে যে ও নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছে, যে আমি ভালো বলি, সবাই আমার সাথে খুব ভালো সম্পর্ক রাখে, আমাকে সবাই ভালো বলে। যেখানে গেছিস সেখানে মেকআপ আর্টিস্টদের সাথে তোর রিলেশন, তাদের সাথে কিসের রিলেশন? গিভ অ্যান্ড টেক। দেখ, আমি কিন্তু ভিডিও করছি, আমার তোকে নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু তুই যে টপিকটার উপরেই টাইটেলটা দিয়েছিস সেটার কথা বলছি। দুজনের স্বার্থ কিন্তু মিশে আছে। তুই তাকে পয়সা দিবি, সাজবে, অথবা সে তোকে প্রমোট করছে, তুই তাকে প্রমোট করছিস, অথবা সে তার কাজকে তোর দ্বারা প্রমোট করাচ্ছে, তাই তো? টাকা নেওয়া দেওয়া, এই ব্যাপারটা একটা লেনদেন আছে, একটা বিজনেস পারপাস একটা লেনদেন থেকেই যাচ্ছে। তাহলে সেই জায়গাতে ভালোবাসার থেকেও বড় কথা হচ্ছে বিজনেস পারপাস। এই যে ওয়াইটির সম্পর্ক কীরকম? তুমি যদি ক্যামেরার আড়ালে, তুমি যদি ক্যামেরার ফ্রেমের মধ্যে, ভিডিও ফ্রেমের মধ্যে বা এমনি নর্মাল স্ক্রিনের মধ্যে যদি না থাকো, তার বাইরে যদি সম্পর্ক রাখো, সেই সম্পর্ক যুগ থাকবে। কিন্তু তুমি যদি স্ক্রিনের মধ্যে শেয়ার করতে যাও, তুমি যদি তাকে ব্যবহার করতে চাও, তাহলে কিন্তু সেই সম্পর্ক টিকবে না। কত এলো কত গেল, তাই তো? ওয়াইটির সম্পর্ক দেখলাম তো, এমনি সম্পর্করই কোনো মূল্য নেই। আর আজকে তো দেখছি এই যে টিনার জীবনটা কি, দেখো না, এইসব সম্পর্কের কি মূল্য আছে বলো, স্বামী স্ত্রী। তো যাই হোক, সেই ক্ষেত্রে বলবো, এই ক্ষেত্রে তুই যে কথাটা বললি, যেটা দিয়ে বোঝাতে চাইলি ভালোবাসার ব্যাপারটা, এটা হজম হলো না। এটা তো পুরো বিজনেস পারপাসে, তাই তো? এখানে নিট ভালোবাসা, ক্লিন ভালোবাসা, খাঁটি ভালোবাসার কোনো জায়গায় কোনো কিছু দেখলাম না। তুই যদি শত খারাপও হোস, তোর কাছ থেকে যদি কেউ পয়সা পায় এবং তুই যদি কাউকে প্রমোট করাস, এবং তোকে যদি কারুর দরকার লাগে বা তোর যদি কারুর দরকার লাগে, বাপ করে সেখানে সম্পর্ক আপনি আপ তৈরি হয়ে যাবে। কেন বলতো? সেখানে স্বার্থ থাকে। কিন্তু এই যে ভিউয়ারগুলো তোকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তারা তো আর টাকা পয়সা পায় না তোর ভিডিও দেখলে।
টাকা পয়সা পায় না, তোর ভিডিওতে কমেন্ট করলেও টাকা পয়সা পায় না, তাই তো? তো সেই ক্ষেত্রে আর এই যে আমিও তো একজন ভিউয়ার, আমি কন্ট্রোভার্সি ভিডিও করি, সেই ভিডিও সেকশনটাকে বাদ দে, আমিও তোর একজন ভিউয়ার, আমি তোর ভিডিও দেখি এবং তোর ভিডিওতে আমি কমেন্ট করি। একটা হচ্ছে অ্যাজ আ ভিউয়ার, একটা হচ্ছে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কন্ট্রোভার্সিটাকে সরিয়ে দিলাম, অ্যাজ আ ভিউয়ার যদি দেখি সেখানে আমি নিঃস্বার্থভাবে তোকে কমেন্ট করব। তোকে যদি আমি দুটো ভালো কথা লিখি তার মানে হচ্ছে কি তোকে আমি নিঃস্বার্থভাবে লিখছি, তুই আমার কেউ নোস, আমি তোর কেউ নই, তাই তো? তো সেই ক্ষেত্রে আমার তোর কাছে কোনো ফায়দা নেই, তোর আমার কাছ থেকেও কোনো ফায়দা নেই। তো সেই ক্ষেত্রে তোকে যদি দুটো ভালো বলি, এই যে কন্ট্রোভার্সি, তোকে এই যে আমি বারবার বলি যে কন্ট্রোভার্সির মধ্যে নিজেকে গা ডুবিয়ে ফেলা মানেই কিন্তু নিজের জীবনটা শেষ করে ফেলছিস। ভুলে যাস না এখনও পর্যন্ত এখানে আছিস বলে দিল্লিতে তুই একটা ফ্ল্যাট কিনেছিস, মানে ফ্ল্যাট ভাড়া নিয়েছিস। দিল্লিতে ভাড়া ফ্ল্যাটেরও কম রেন্ট না, সেটা তুই খুব নিজে ভালো করে জানিস। এবং সেখানের লাইফস্টাইল পারিস না, চেষ্টা করলেও পারিস না বেশি খরচ করতে, চেষ্টা করলেও পারিস না। কারণ কেন? যার যত আয় তার তত খরচ, এবং জায়গা মতো রাজ্যের বাইরে। তো সেই ক্ষেত্রে আজকে যদি কন্ট্রোভার্সি করতে করতে কোনোভাবে যদি ইউটিউব চ্যানেল যদি কোনোভাবে অ্যাজ আ কন্ট্রোভার্সিয়াল চ্যানেল তোর চ্যানেলটাকে প্রমোট করে দেয়, আর যদি ব্লগিং চ্যানেল থেকে তোকে ডিসকানেক্ট করে দেয়, আজকে কিন্তু বাচ্চার বাবার মতোই তোর হাল হবে। তোর চোখের সামনে তোর বাচ্চার বাবার আজকে হাল দেখতে পাচ্ছিস। তারপরেও তুই কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিস, কন্ট্রোভার্সিয়াল কথা বলতে বসিস। অ্যাকচুয়ালি তোর ব্যাপার সেটা, অবশ্যই তুই কোথা থেকে টাকা পাবি কি না পাবি সেটা তোর ব্যাপার, তোকে কে খাওয়াবে পড়াবে অবশ্যই নিশ্চয়ই তুই ভেবে রেখে দিয়েছিস। কিন্তু অ্যাজ আ ভিউয়ার আমি তো ভিতরের খবর জানি না, আমি ওপর তোর কথা যেটা দেখবো, ভিডিও যেটা দেখবো, আমি কিন্তু সেইটুকুই বলবো। অর্থাৎ সেই স্বার্থে বারবার আমি বলি, আর আমার বলার কারণও হচ্ছে এটা যে এমন পাকামো করতে যাস না যেখানে সাময়িক ভিউজ তোলার জন্য তোর পুরো চ্যানেলটাই না বসে যায়। আজকে তুই জানিস এই যে তোর এত টাকা পয়সা, এই যে তুই চারিদিকে ঘুরে বেড়াচ্ছিস, এই যে টাকা পয়সার কথা বলছিস, সাজছিস ঘুরছিস কিনছিস, ভবিষ্যতে সেভিংস করছিস কিনা সেটা ভগবান জানে। তো যাই হোক, বাবা মাকে দেখো, পরিবারের জন্য দেখো, সব কিছু দেখো, কিন্তু ভবিষ্যতের জন্য ঠকেছিস তো। বারবার তো শিখেছিস যে সেভিংস না থাকলে জীবনটা কি হয়, শিখেছিস তো। দেখ আমি কী করে জানবো? সোশ্যাল মিডিয়ায় এসে তো বলেছিস যে আমার হাত শূন্য, হাত ফাঁকা, আমার এই অবস্থা। তার মানে আজকে যদি তোর মোটা টাকা সেভিংস থাকতো তাহলে নিশ্চয়ই আজকে এরকম শূন্য হাতে একটা সময় তোকে ঘুরে বেড়াতে হতো না। এই যে কেস তোলার কথাই বললি যে কেস চালিয়ে যাওয়ার মতো তোর কাছে পয়সা নেই, স্বাভাবিক ব্যাপার। তো তার মানে একটা সীমিত টাকা পয়সা আছে, তাহলে বুঝবি, তোর ভালোটা তো তুই নিজেই বুঝবি, তাই না? তো আমি টিনাকে বলি এই কারণে, আশা করি আমি কারণটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তাতে আমাকে যে পারো গাল দাও, যে যা পারো বলো, কিন্তু আমার মনের কথা যেটা সেটা আমি বলবো। এবার আসি এই যে ভালো খারাপ তো সময় বলে, ভালো খারাপ তো পরিবারের লোক বলে, ভালো খারাপ তো নিজের লোক বলে। তাহলে এখন নিজের লোক, কাছের লোক, ভিউয়াররা, ওয়াইটি পরিবার বল, নিজের পরিবার বল, সবাই তোকে ভালো বলছে। কিন্তু একটা দিক দেখতে গেলে যদি আমি সোশ্যাল মিডিয়ায় তোর ভিডিও দেখে তোকে বিচার করি, সেই জায়গা থেকে একটাই জিনিস দেখা যাবে যে তুই কি লক্ষ্য করে দেখেছিস, তুই কি কখনো ভেবে দেখেছিস যে আমি কিন্তু বলছি না যে তোর বাচ্চাকে তুই তোর কাছে নিয়ে চলে আয়, এটা আমি বহুবার বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবার, সেটা তোর কথার পরিপ্রেক্ষিতেই বলবো। কারণ তুই সোশ্যাল মিডিয়ায় তুই কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট হয়ে থাকতে চাইছিস। যদি না চাইতিস তাহলে নিজেকে ভালো বলার কথাটা বলতিস না, তাই তো? কেউ যদি তোকে বলে তোর ভিডিওতে এসে যে তুমি খুব ভালো গো, সেটা আলাদা ব্যাপার, পরের মুখ থেকে ভালো শুনতে নিজেকেও ভালো লাগে, আর আমাদেরও ভালো লাগে যে কেউ আমাদের ভালোবাসার মানুষকে ভালো বললো, টিনাকে ভালো বললো। কিন্তু এই কথাটা ছুঁড়ে দেওয়া মানেই হচ্ছে ক্যাটক্যাট করে তুই পাবলিককে বোঝাতে চাইছিস যে এইরকম ব্যাপার। তো সেই হিসেবে তুই আজকে সত্যি কথা বলতো, আজকে ছোটো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দেখেছিস প্রচুর ভিউয়ার আছে রে, প্রচুর ভিউয়ার আছে। একটা সময় তোকে যারা আরও বেশি পরিমাণে ভালোবাসতো তারা তোকে যে ভালোবাসে না তা না, তারা চায় তুই নিজের জীবনে দাঁড়া, তার মধ্যে আমিও পড়ি। তুই নিজের জীবনে দাঁড়া, স্বামী খারাপ তো কী হয়েছে, স্বামী ওরকম তো কী হয়েছে, একটা মেয়ে জীবনে এগিয়ে যাবার তার অধিকার আছে। কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না, হয়তো তোর সন্তানের জীবনও থেমে থাকবে না, কিন্তু একটা মা কখনো একটা সন্তানের দেখার রাইটসটুকু পর্যন্ত নেবে না এবং জানতে পর্যন্ত দেবে না যে তার মা বেঁচে আছে। এতটা জানার পরেও যে তার বাবা এবং তার পরিবার তার সেই সন্তানকে বলেছে যে তার মা মারা গেছে। বাচ্চাটার মুখের দিকে তাকিয়েছি, সন্তানটা তো তোর, হিংস্র হবার কথা তো তোর, তেড়ে যাবার কথা তো তোর, রীতিমতো তেড়ে যাবার, হিংস্র আক্রমণ করার কথা তো তোর ছিল। আমি
ঝগড়া আক্রমণের কথা বলছি না, সন্তানকে দেখার রাইটস না পেলে সন্তানকে দেখার রাইটস ছিনিয়ে নেবার অধিকারটা তোর, আক্রমণ করার অধিকারটা তোর আছে, সারা পৃথিবী তোর পাশে দাঁড়াতো, কিন্তু তুই দেখার রাইটসটুকু পর্যন্ত নিলি না, তাই তো? দেখার রাইটসটুকু পর্যন্ত নিলি না এখনো পর্যন্ত। সেদিনকেও তুই বললি যে বাকি যা যা ফর্ম্যালিটিস আছে, বাকি যা যা কেস তোলার আছে, সব কিছু তুই সামনে বছরের মধ্যে করে দিবি, মানে 2026-এর মধ্যে করে দিবি, কমপ্লিট করে দিবি, কিন্তু কোনো জায়গায় তুই সন্তানের নিয়ে কিন্তু কিচ্ছু বললি না। তুই কিমার কেস তুলে নিয়েছিস, সেটাকে নিজেকে বড়াই করে ক্লিয়ার করতে এলি, ঠিক আছে, খুব ভালো কথা। কিমাকে তুই কেস তুলে নিয়েছিস, ঠিক আছে, তুই তোকে জুতো মেরেছিস, ভালো কথা। তোকে একদিন দিনের পর দিন একটা মহিলা হয়ে ছিঁড়ে খেয়েছে, আমরা সবাই খুশি হয়েছি, এই জুতো মারাটা দরকার ছিল, আমরা ভীষণ খুশি হয়েছি, প্রচণ্ড খুশি হয়েছি, কিন্তু তুই সন্তানের কথা তো একবারও বললি না, তাই না? একটা বাড়ির জন্য বললি না। সব থেকে ক্ষতিগ্রস্ত কে হলো জীবনে? তুইও একটা সময় তুই রাজ্যের বাইরে চলে যাচ্ছিস, সেখানে তুই সেটেল করছিস, ভবিষ্যতে নিশ্চয়ই কোনো না কোনো সময় তুই জীবনসঙ্গী খুঁজে পাবি, তার হাত ধরবি, কিন্তু সন্তানটার কথা একবার ভেবে দেখেছিস? সে তোর পেট থেকে জন্মেছে, সে তার বাবাকে চেনে, কিন্তু সে তার মাকে চিনল না। তার মা কিন্তু এই পৃথিবীতেই বেঁচে আছে, একটা কোনায় কোনো না কোনো জায়গায় আছে, কিন্তু সুযোগ থাকতেও তুই সেই সন্তানকে চিনতে দিলি না যে তোর মা আছে। আমি জানি তোর মনের মধ্যে হয়তো কষ্ট হয়, কিন্তু কষ্ট হয়ে কি হবে? তুই মা, তোর পরিচয় তোর সন্তান পাবে, সন্তানের পরিচয় তুই পাবি, এর থেকে বড় একটা মায়ের কাছে কিচ্ছু হতে পারে না। আমাকে অনেক গালাগাল দেবে, অনেক কথা বলতে আসবে ক্যাট করে, বাট বিশ্বাস কর আমার কিচ্ছু যায় আসে না। কেন জানিস? তোর সন্তানটাকে যখন তোর হাজব্যান্ডের ভিডিওতে দেখি, তখন শুধুমাত্র কষ্ট হয়, চোখ থেকে জল পড়ে। আমরাও তো মা, আমিও তো সন্তানের মা, তখন কষ্ট হয়। বাচ্চাটাকে দেখবি, বাচ্চাটা একদম সেভাবে আর লাফালাফি, সেভাবে আর কোনো কিছুতে চট করে এক্সাইটেড হয়ে যাওয়া, ছোট ছোট ব্যাপারে। বয়স কিন্তু ওর বেশি না, এই তো 5+ বয়স। এইটুকু বয়সে একটা বাচ্চার প্রাণচঞ্চল ছটপটে হবে, এটাই তো স্বাভাবিক। বাচ্চাটা আগে কোনো খাবার দেখলে এক্সাইটেড হয়ে যেত, বাবা কোথাও গেলে খাবার আনতে বলতো, কোনো খাবার আনলে দৌড়ে চলে আসতো। লক্ষ্য করে দেখেছিস বাচ্চাটার মধ্যে? কি করে থাকতে পারিস তুই? তো এই জায়গাটাতে তুই ভালো মা হতে পেরেছিস আমার মনে হয় না। আমি একজন মা হয়ে তোকে এই জায়গাটাতে বলবোই যে এই জায়গাটাতে তুই একদম জিততে পারিসনি জীবনে। আমি জানি না যে এই জায়গাটায় জিততে না পেরে তুই জীবনের কোন জায়গায় জিতে বিরাট কিছু মানুষের মনে ভালোবাসা পেয়ে গেছিস, আমি জানি না। একটা সন্তান আর মায়ের ভালোবাসা, একটা মা আর সন্তানের ভালোবাসা, এর থেকে বড় ভালোবাসা আমার মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে বলে। কারণ স্বামী খারাপ হোক, দরকার নেই সংসার করার। আমরা দেখে নিয়েছি কি কষ্ট পেয়েছিস, কি কষ্ট দিয়েছে, কেন করেছিস, কেন হয়েছে, সময়ের পাল্লায় পড়েছিস, পরিস্থিতি মানুষ তোকে এরকমভাবে আবার ঠকিয়েছে, জীবনে তুই অনেক ঠকেছিস, সব কিছুতে তোর সাথ দিচ্ছি, কোনো অবজেকশান আমার নেই, এই সমস্ত ব্যাপারে কোনো অবজেকশান নেই। মানুষ ঠকে শেখে, ঠিক আছে, কিন্তু শেখার পরে সব কিছু ভুলে গেলে চলে না যে আমি একজন সন্তানের মা, তাই তো? ভুলে গেলে চলে না। এটা বলিস না যে আর কেউ তোকে তোর সন্তানকে তোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এবং তোর সন্তানের সাথে তোকে দেখা করতে দেয়নি। খুব ভালো করেই তুই অন্তত মা হয়ে ভালো করে জানিস, এবং যারা শিক্ষিত মানুষ তারা সবাই জানবে যে তুই কত দূর কেসের জন্য এগিয়েছিলিস, অ্যাটলিস্ট সন্তানটাকে দেখার রাইটসের জন্য তুই কত দূর এগিয়েছিলিস, কিন্তু তুই সেখান থেকে বেরিয়ে চলে এলি। এবার বলবি তোকে আটকেছে। কিমার বাবার ক্ষমতা ছিল না তোকে আটকানোর, এমনকি তোর হাজব্যান্ডেরও 14 পুরুষের ক্ষমতা ছিল না তোকে ওই কেসে হারানোর। তুই কিন্তু চলে এসেছিস। কেন চলে এসেছিস? কেউ তো বলেনি যে তুই সন্তানটাকে নিজের কাছে রাখ, কেউ বলেনি যে তুই সন্তানকে মানুষ কর, কেউ বলেনি। কারণ আমরা সবাই জানি সন্তানটার গোড়াটা তোর স্বামী আর তোর শ্বশুর শাশুড়ির কাছে আছে। তারা তোকে ভালোবাসে না, তারা তোকে পছন্দ করে না, তারা ওই রকম ধরনের মানুষ, কিন্তু তারপরেও তারা তাদের সন্তানকে ভালোবাসে। কিন্তু সেই হিসেবে তোর একার পক্ষে বাচ্চাকে মানুষ করা সম্ভব নয়, সেটা আমরা খুব ভালো করে জানি। কিন্তু সেই ক্ষেত্রে একটা মা হয়ে যে তুই বেঁচে আছিস, দেখ বাবা আমি তোর মা, তুই আমার সন্তান, এই যে রাইটসটা, বছরে একবার দেখা করতে এলি, 6 মাসে একবার দেখা করতে এলি,
একবার নিজের কাছে নিয়ে গিয়ে রাখলি 7 দিনের জন্য, আবার তোর সন্তান তোর হাজব্যান্ডের কাছেই রইল। এই যে ব্যাপারটা, এই যে মা সন্তান, মানে এগুলো কি বলতো, এগুলো আমি যখন তোকে বলতে যাবো তখন আর 5টা তোর ভালোবাসার প্রচুর তো তোর তো মানে কি বলবো, প্রচুর ভালোবাসার মানুষ তো অবশ্যই আছে। আমার কথা বাদ দে, আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই, আমাকে তো বলেই দিয়েছিলিস বুনোমোষ, তারপর আমি নাকি তোর ব্যাপারে জ্বলি, আমার কথা তো বাদই দে। কিন্তু ব্যাপারটা কি বলতো, এখানে সেই যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। তবু বলি এত গাল খাই পাবলিকের কাছে, পাবলিক বলে তোমাকে কে দরদ দেখাতে বলেছে, বেশ করেছে টিনা নেয়নি, বেশ করেছে। আবার অনেকে তো এটাও বলেছে যে ওই বাচ্চা বড় হয়ে বাচ্চার বাবার মতো হবে, তার থেকে দরকার নেই, টিনাকে অপমান করবে, টিনাকে প্রশ্ন করবে। কিন্তু আমি অন্তত মনে করি না যে সন্তান কবে মাকে প্রশ্ন করবে, কবে কি করবে, তার জন্য একটা মা তার নিজের রাইটস, তার অধিকার, সন্তানকে বুকে টেনে নেবার, এগুলো কোনো মা যে ছেড়ে দিতে পারে ভবিষ্যতের ভয়ে, এটা কিন্তু আমি অন্তত কখনো ভাবতে পারিনি। কুসন্তান হয় কিন্তু কুমাতা পৃথিবীতে কোনোদিনও হয় না। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আমার কাছে প্রশ্ন হচ্ছে এটাই যে জীবন বলে দেবে, সময় বলে দেবে তোকে কে কতটা ভালোবাসে, তুই কতটা কাকে ভালোবাসিস, জীবনে ভালোবাসা পাওয়া না পাওয়ার গল্প, এগুলো সময় বলে দেবে, এগুলো নিজেকে বলতে হয় না। এগুলো বলা মানে এখন কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া যে দেখো দেখো আমাকেও প্রচুর মানুষ ভালোবাসে। ঠিক আছে, ভালোবাসা দেখলি তো, ভালোবাসার নাম করে কি করে দিয়ে গেল দেখলি তো, বিশ্বাস করে গেছিলিস, দ্বিতীয়বার বিয়ে করলি, বিয়ে করে কি হলো, সেই তো ভালোবাসা, ভালোবাসার তাগিদেই ছুটেছিলিস, দেখলি তো। ভালোবাসা এত সহজ জিনিস নয়, এই দুনিয়াতে ভালোবাসা পাওয়া বড়ই কঠিন, তার জন্য কপাল করতে হয় এবং মানুষ চিনতে হয়, মানুষ চিনতে হয়। তোর মা বাবা যেমন মানুষ না চিনে বিয়ে দিয়েছিল, দ্বিতীয়বার তুই মানুষ না চিনে বিশ্বাস করে মানে ঠকলি। আশা করি বুঝতে পেরেছিস, ভালোবাসা একটাই হয় রে, বিশ্বাস কর। স্বামী স্ত্রীর ভালোবাসাও তো ঠকিয়ে দেয়, দেখতে পাচ্ছি তো তোদের জীবন দেখে। কিন্তু সন্তান আর মায়ের ভালোবাসা কখনো মানে মিথ্যা হয় না রে, কখনো হয় না। সন্তান যদিও খারাপ হয়, মায়ের ভালোবাসা কোনো দিন মিথ্যে হতে পারে না। মা কখনো কোনো কিছুর জন্য দমে যায় না, থেমে থাকে না। তুই যেটা এক্সকিউজ দিলি না পরশু দিনের ভিডিওতেও, সেটাও কিন্তু এক্সকিউজই, ওটা মানুষ কেউ মেনে নিতে পারবে না, বুঝলি তো। তোর ভালোবাসার মানুষেরা আমাকে আনসাবস্ক্রাইব করবে বা আমার ভিডিওতে খারাপ কমেন্ট করে যাবে, তার ভয়ে আমি চূড়ান্ত সত্যি কথাটা এবং চিরন্তন সত্যি কথাটা তোর সামনে বলবো না, সেরকম মানুষ আমি নই। আমি অন্তত এই ব্যাপারে মানতে পারলাম না, সরি রে, এইটুকখানি। কিন্তু হ্যাঁ, অবশ্যই বাকি তোর প্রত্যেকটা পদক্ষেপকে আমি কি বলে রেসপেক্ট করি এবং আমি চাই তুই জীবনে এগিয়ে যা, বাইরে থাক, নিজের জীবনটাকে ভালো করে গুছিয়ে নে, সব কিছু নে। তবে আমার একটাই বক্তব্য, সন্তানটা যদি তোর গায়ে লেগে থাকতো আমার মনে হয় খুব ভালো লাগতো। বছরে একবারও আমরা দেখতে পেতাম টিনার ভিডিওতে, টিনা দেখা করতে যাচ্ছে সন্তানের সাথে, সেই যে মিলন, সেই যে একটা সম্পর্ক, সেই যে রাইটস, সেই যে লড়াই, একটা মা হয়ে যে সবাই বলে তোকে মা হিসেবে তুই অসফল। আমি ভেবেছিলাম যে তুই হয়তো দেখিয়ে দিবি মানুষের কাছে যে না আমি অসফল নই, আমি পেরেছি, আমি লড়েছি, আমি পেরেছি, আমার সন্তানকে দেখার রাইটসটা অন্তত আমি পেয়েছি, মানুষের সব কিছু বানচাল করে বিয়ে করে নিয়েছি, তাই না? এটা হচ্ছে ব্যাপার, সন্তানকে রাখার নিয়ে ব্যাপার। সেখানে তোকে বাচ্চার বাবা ব্ল্যাকমেল করতে পারে যে তুই ইললিগাল বিয়ে করেছিস, সেটা নিয়ে তোকে ব্ল্যাকমেল করতে পারে, কিন্তু একটা মা হিসেবে দেখার রাইটস পাবি না, এটা নিয়ে তোর সন্তানের বাবা তোকে কোনো দিন ব্ল্যাকমেল করতে পারবে না, কোনো দিন, কোনো পৃথিবীর কারোর ক্ষমতারই ব্ল্যাকমেল করার। বললাম না, একটা ক্রিমিনাল, একটা চোর, একটা ডাকাত, একটা যাই করুক, কোন রাহাজানি যাই করুক না কেন, সেই মাও কোনো দিন তার সন্তানকে ছেড়ে থাকে না, এটা হচ্ছে মেন, সব রাইটস পায়। আর তুই পাবি না, তুই কী করেছিস? ঠকেছিস, বিশ্বাস করে ঠকেছিস, এই তো হচ্ছে ব্যাপার। তোর বিশ্বাসের মর্যাদা রাখেনি, তোর স্বামী রাখেনি, দ্বিতীয়বার যাকে বিয়ে করলি বিশ্বাস করে সেও রাখেনি, সেখানে তো তোর কোনো দোষ নেই। যাক, নিজের জীবনটা গুছিয়ে নে, কন্ট্রোভার্সি ছেড়ে যদি ভালো করে বাঁচতে পারিস দেখ, কারণ এটাই তোর কাছে সুযোগ ঘুরে দাঁড়ানোর, ঘুরে দাঁড়াতে চেয়েছিস। এই সময় যদি কন্ট্রোভার্সি করে নিজের কন্ট্রোভার্সির মানুষের উত্তর দেওয়া ভালো, কিন্তু এইভাবে দিনের পর দিন টাইটেল, থাম্বনেল, তারপরে তোমার ভিডিওতে এত উত্তর দিতে গেলে না চ্যানেলটা দুদিনে শেষ হয়ে যাবে। মিলিয়ে নিস আমার কথা, যদি এভাবে চলতে থাকিস। তো ভালো চাই বলে সেই জন্য বললাম, আমার এগুলো নিয়ে কোনো ব্যাপার না। আমি সারাদিনে একটা ভিডিও করি, কতটুকু ভিউজ হয় আমার, কতটুকু রেভিনিউ হয় যে আমি তোকে বলে আমার বিরাট কিছু কামিয়ে নেবো, বাবারে বাবা বিরাট টাকা পয়সা হয়ে যাবে, কিচ্ছু না। ভালো চাই বলে ভালোটুকু বলতে এলাম। বাকি তোর কাছের মানুষ, ভিউয়ার্স যারা আমাকে গাল দিয়ে যায়,
তারা তো আছেই তোর ভালো চাওয়ার জন্য। যাক, সবাই ভালো থেকো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে পরের ভিডিওতে, বাই।